বাংলাদেশের গণ অভ্যুত্থান মূলত তরুণ প্রজন্মের অর্জন, শিক্ষার্থীদের অর্জন, ছাত্র জনতার অর্জন। বহুল আলোচিত কোটা সংস্কার ইস্যুটি প্রথম আলোচনায় আনেন তারেক রহমান 2014 সালে যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে। তখনই তিনি উল্লেখ করেন 5% বেশি কোটা রাখার কোনো যৌক্তিকতা নেই। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার কত আপনারা কি জানেন? সরকারি চাকরির যে কোটা আছে এখন বোধহয় দেশে যেটা আছে প্রায় 50 ভাগের মতন কোটা আছে। আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। আগামী রবিবার আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায়, তাদের পাশে থাকুন হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। সেখানে কে কি বললো সেটা আমাদের কোনো চাষে জানা। আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। জুলাই 2024 তারেক রহমানের বক্তব্যের মধ্যেই তার যেই আত্মবিশ্বাস, তিনি বলছিলেন শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্ত, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। গত 15 বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম, খুন, হত্যা, অপহরণ করেছে। আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে। কোনো নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই। যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি। তাদের কি একটা মেসেজ দিচ্ছে সবাইকে, যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে আন্দোলন চালায় দাও। 2 দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না। হ্যাঁ, সর্বশেষে খুনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। অভিভাবক সকলের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন, সতর্ক থাকুন। খুনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার। শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনার ছোট বোন ভারতের উদ্দেশ্যে তারা হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন। 24 কোটা সংস্কার আন্দোলন থেকে 5 আগস্ট পর্যন্ত 8 দিনে 9 বার দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত।
ওপেন মিডিয়া সেল।